জৈন ধর্ম। জৈন ধর্মের প্রধান গুরুকে বলা হয় তীর্থঙ্কর। পরপর 24 জন তীর্থঙ্কর আসেন। প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব, তার চিহ্ন ছিল ষাঁড় বা বুল। 23তম তীর্থঙ্কর হলো পার্শ্বনাথ, তার চিহ্ন সাপ। এবং 24তম তীর্থঙ্কর হলো মহাবীর, তার চিহ্ন সিংহ। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ ঝাড়খণ্ডের সম্বেদ শিখর পাহাড়ে বসে জ্ঞান লাভ করেন, আর এখান থেকেই ওই পাহাড়ের নাম হয়ে যায় পরেশনাথ পাহাড়। তিনি চতুর্জাম নীতি প্রবর্তন করেছিলেন, অর্থাৎ মুক্তি লাভের জন্য 4টি নীতি ফলো করতে বলেছিলেন: অহিংসা, সত্য, অচৌর্য ও অপরিগ্রহ। পরবর্তীতে 24তম তীর্থঙ্কর অর্থাৎ মহাবীর পার্শ্বনাথের সেই 4টি নীতির সাথে তিনি আরো একটি নীতি যোগ করে দেন, পঞ্চ মহাব্রত নীতি প্রবর্তন করেন: অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ ও ব্রহ্মচার্য। মহাবীরের জন্ম হয় পাটনার বৈশালী বা মুজফ্ফরপুর জেলার কুণ্ড গ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ ও মাতার নাম ত্রিশলা। মহাবীরের পিতা সিদ্ধার্থ ছিল গ্যাত্রিক বংশের, আর মাতা ত্রিশলা ছিল লিচ্ছবি বংশের। মহাবীরের ভাই ছিল নন্দী বর্মন। মহাবীরের মেয়ের নাম প্রিয়দর্শনী আর জামাইয়ের নাম জামালি। মহাবীরের স্ত্রী হলো যশোদা। মহাবীর সন্ন্যাস গ্রহণ করেন 30 বছর বয়সে এবং তপস্যা করেন দীর্ঘ 12 বছর। মহাবীর তপস্যা করেছিলেন ঋজুপালিকা নদীর ধারে জাম্বিক গ্রামে শাল গাছের নিচে বসে। জ্ঞান প্রাপ্তির পর তার নাম হয়ে যায় জিন বা জিতেন্দ্রীয়। এই জ্ঞান প্রাপ্তির পর তিনি সুখ দুঃখকে জয় করেছিলেন, তাই তার নাম হয়ে যায় মহাবীর। জিন থেকে তার শিষ্যদের বলা হতো জৈন। তিনি প্রথম উপদেশ দিয়েছিলেন রাজগীর বা রাজগৃহতে। তিনি ত্রিরত্নের কথা বলেন, অর্থাৎ সত্য জ্ঞান, সত্য বিশ্বাস ও সৎ আচরণ, অর্থাৎ নলেজ, ফেথ এন্ড ক্যারেক্টার। ত্রিরত্ন এর সাহায্যে পরম আনন্দ বা আত্মার মুক্তি বা সিদ্ধি লাভ করা সম্ভব বলে তিনি বলেন। মহাবীর বলেন যে আত্মাকে কষ্ট দেওয়া উচিত। তার মতে আত্মাকে সুখ দিলে আত্মা পুনর্জন্ম নেবে এবং তাতে আত্মার মুক্তি হয় না, কিন্তু আত্মাকে কষ্ট দিলে তা আর পুনর্জন্ম নেবে না, ফলে আত্মার মুক্তি হয়ে যাবে, অর্থাৎ আত্মার শান্তি হবে। আত্মার এই শান্তি পাওয়ার জন্য মোক্ষ লাভ বা কৈবল্য লাভ করতে হয়। এই মোক্ষ লাভের জন্যই হলো ত্রিরত্ন পালন। 14 পর্ব নামক একটি বইতে মহাবীর তার সমস্ত উপদেশ লেখেন। পরে এটাকে 12টা আলাদা বইতে লেখা হয়, যাকে বলা হয় দ্বাদশ অঙ্গ। মহাবীরের প্রধান দুজন শিষ্য ছিল ভদ্রবাহু ও স্থূলবাহু। ভদ্রবাহুর নেতৃত্বে বহু লোক জৈন ধর্ম গ্রহণ করে দক্ষিণ ভারত চলে যায়, আর স্থূলবাহুর নেতৃত্বে বাকিরা মগধ অর্থাৎ উত্তর ভারতে থেকে যায়। চন্দ্রগুপ্ত মৌর্যও ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে যায়। ভদ্রবাহুর নেতৃত্বে জৈন ধর্মের যে শাখা তৈরি হয়েছিল তাকে বলা হয় দিগম্বর, আর স্থূলবাহুর নেতৃত্বে শ্বেতাম্বর। দিগম্বর অর্থাৎ যে শাখায় নির্বস্ত্র হয়ে থাকতে হয়, আর শ্বেতাম্বর অর্থাৎ যে শাখায় শ্বেত বস্ত্র পরিধান করে থাকতে হয়। জৈন ধর্ম ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে। মহাবীরের মৃত্যু হয় 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে। তার মৃত্যুর পর স্থূলবাহুর নেতৃত্বে প্রথম জৈন সংগীতি হয় পাটলিপুত্রে 300 খ্রিস্টপূর্বাব্দে। ভদ্রবাহু এই সম্মেলনের সময় মহাবীরের এই 14 পর্ব বইটিকে 12টি ভাগে ভেঙে দেন, অর্থাৎ দ্বাদশ অঙ্গ তৈরি করেন। পরবর্তীকালে দ্বিতীয় জৈন সংগীতি হয় দেবাদি শ্রবণ এর নেতৃত্বে গুজরাটের বল্লভীতে 600 খ্রিস্টাব্দে। দ্বিতীয় সংগীতের সময় অনেক মুনি ঋষিরা মিলে 12 উপাঙ্গ নামক বই লেখেন। এরপর বৌদ্ধ ধর্ম।